হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো তোমাদের সামনে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা আরও স্ট্রং করার জন্য আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মক টেস্ট ফরম্যাটে সাজানো রয়েছে। তোমরা সকলেই চেষ্টা করবে কমেন্ট বক্সে লিখে প্রশ্নগুলি উত্তর দেওয়ার এবং মেলাতে থাকবে। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। আর তো চলো দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ জিকে মক টেস্ট ক্লাস। তো আজকের 1 নম্বর প্রশ্ন, জিআইএফ এর পূর্ণ রূপ কি? জিআইএফ এর পূর্ণ রূপ কি? তো অ্যান্সার করো তোমরা। তো অ্যান্সার লিখে জানাও, জিআইএফ এর পূর্ণ রূপ কোনটি হবে? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, হটস্পট কথাটি যেটির সাথে সম্পর্ক, তো নিচের কোনটির সাথে সম্পর্ক হটস্পট কথাটি? আগ্নেয়গিরি অঞ্চল, বন উজাড় এলাকা, না জীববৈচিত্র্য সমৃদ্ধ কিন্তু বিপন্ন অঞ্চল, না মরুভূমি অঞ্চল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, জীববৈচিত্র্য সমৃদ্ধ কিন্তু বিপন্ন অঞ্চল। অপশান নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ কোনটি হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, দেহকে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করা। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো এরপরে নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর ঘাটতির ফলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ভিটামিন সি এর ঘাটতির ফলে কোন রোগটি হয়? বেরিবেরি, রিকেট, স্কারভি, না রাতকানা? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি রোগ। নেক্সট প্রশ্ন, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? অ্যান্সার লিখে জানো তোমরা, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, না পশ্চিম এশিয়ায়? সঠিক উত্তর কোনটি হবে? অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে উত্তর আফ্রিকায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার কোনটি হবে এখানে? 5ই জুন, 22শে মার্চ, 15ই এপ্রিল, না 16ই সেপ্টেম্বর? অ্যান্সার করার চেষ্টা করো তোমরা কমেন্ট বক্সে লিখে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, 22শে মার্চ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বক্সা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? তো বক্সা জাতীয় উদ্যান সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত হচ্ছে বক্সা জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, রবি শস্য কি? রবি শস্য কাকে বলা হয়? কোনটি হবে এখানে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি, শীতকালে উৎপাদিত শস্যকে বলা হয় রবি শস্য। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, খাজুরাহ মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, মধ্যপ্রদেশে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আরএনএ এর সম্পূর্ণ রূপ কোনটি? আরএনএ এর সম্পূর্ণ রূপ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। স্কারভি হয়ে যাবে সঠিক উত্তর, ভিটামিন সি এর অভাবে এখানে ঘাটতির ফলে যে রোগটি হয় স্কারভি। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কি? তো মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
তো এখানে সঠিক অ্যান্সার হবে কোনটি? অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার বি, ত্বক হয়ে যাবে সঠিক উত্তর। রাইবো নিউক্লিক অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এরপরে নেক্সট প্রশ্ন, ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিএনএ এর পূর্ণ রূপ কি? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অপশান নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর নেক্সট প্রশ্ন, টেলিফোনের আবিষ্কারক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। টেলিফোনের আবিষ্কারক কে ছিলেন? অ্যান্সার করো, কমেন্ট বক্সে লিখে জানাও আমাদেরকে অ্যান্সার কোনটি হবে। স্যার আইজ্যাক নিউটন, না গ্রাহাম বেল, টমাস এডিসন, না গ্যালিলিও? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, গ্রাহাম বেল। গ্রাহাম বেল হয়ে যাবে টেলিফোনের আবিষ্কারকর্তা। নেক্সট প্রশ্ন, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ব্রাজিল, চিলি, ভেনেজুয়েলা, না পেরু? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, ভেনেজুয়েলা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক অ্যান্সার হবে এখানে অপশান নাম্বার এ, ট্রপোস্ফিয়ার হয়ে যাবে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। তো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রপোস্ফিয়ারকে উষ্ণতম স্তর বা উষ্ণমণ্ডল বলা হয়। আর তোমাদের এখানে যেটি রয়েছে আয়নোস্ফিয়ার, তো আয়নোস্ফিয়ার হচ্ছে টেলিযোগাযোগের জন্য উপযোগী একটি স্তর, আয়নোস্ফিয়ার। আর নেক্সট যেটি রয়েছে মেসোস্ফিয়ার, তো মেসোস্ফিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে এটিকে শীতলতম স্তর বলা হয়, মেসোস্ফিয়ার। এরপর নেক্সট প্রশ্ন, পেট্রোলের প্রধান উপাদান কি? নিচের কোনটি হচ্ছে পেট্রোলের প্রধান উপাদান? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, না হাইড্রোজেন? না হাইড্রোকার্বন? কোনটি হবে এখানে সঠিক অ্যান্সার? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি, হাইড্রোকার্বন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কয়লার প্রধান উপাদান কি? নিম্নলিখিত কোনটি কয়লার প্রধান উপাদান? হাইড্রোজেন, কার্বন, সালফার, না অক্সিজেন? তো কমেন্টে তোমরা লিখে জানাও কয়লার প্রধান উপাদান কোনটি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কার্বন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আকাশ ক্ষেপণাস্ত্র কি ধরনের? আকাশ ক্ষেপণাস্ত্র কি ধরনের ক্ষেপণাস্ত্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, ভূমি থেকে আকাশে নিরপেক্ষ যোগ্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? প্রথম ভারতীয় মহাকাশচারী কে নিম্নলিখিতের মধ্যে? কল্পনা চাওলা, রাকেশ শর্মা, বিক্রম সারাভাই, না সুনিতা উইলিয়ামস? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, রাকেশ শর্মা হয়ে যাবে ভারতের প্রথম মহাকাশচারী। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদ গঠিত হয় নিম্নলিখিত কোনটিতে? নিম্নলিখিত কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? লোকসভা ও বিধানসভা নিয়ে, না লোকসভা রাজ্যসভা, রাজ্যসভা ও বিধান পরিষদ নিয়ে, না লোকসভা সুপ্রিম কোর্ট? তো সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হচ্ছে ভারতের সংসদ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
সঠিক উত্তর কোনটি হবে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1947, 1950, 1945 না 1935? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 1945 সালে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তন অনুযায়ী কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ না রাজস্থান? আয়তনের দিক থেকে সর্ববৃহত্তম হচ্ছে ভারতের মধ্যে রাজ্য রাজস্থান। অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত? বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, দাবা, টেনিস না ব্যাডমিন্টন? কোনটি হবে? অ্যান্সার করার চেষ্টা করো তোমরা কমেন্ট বক্সে লিখে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, চেস বা দাবা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে জড়িত বিজ্ঞানী কে? কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে জড়িত? তো তোমরা সকলেই অ্যান্সার করো কমেন্ট বক্সে লিখে কোনটি হবে অ্যান্সার। কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে জড়িত বিজ্ঞানী কে নিম্নলিখিতের মধ্যে? সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ম্যাক্স প্ল্যাঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর। তো কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক হবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক আনসার কোনটি হবে অপশন? মুম্বাই, কলকাতা, নয়াদিল্লি না চেন্নাই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, নয়াদিল্লি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হরিয়ানা রাজ্যটি গঠিত হয় কত সালে? কবে গঠিত হয় হরিয়ানা রাজ্যটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1966 সালে 1 নভেম্বর। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? অ্যান্সার হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার সি, মাছরাঙা বা ধলা গলা মাছরাঙা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি। খুবই ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট প্রশ্ন, প্রথম বাঙালি ভারতরত্ন প্রাপক কে? তো খুবই ইম্পর্টেন্ট এই জিকেগুলি তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য। প্রথম বাঙালি ভারতরত্ন প্রাপক কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডক্টর বিধানচন্দ্র রায়। অপশান নাম্বার বি, খুবই ইম্পর্টেন্ট একটি জিকে, ডক্টর বিধানচন্দ্র রায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? তো অ্যান্সার করো তোমরা কোনটি হবে অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গোরা ও শেষের কবিতা এর লেখক কে? গোরা ও শেষের কবিতার লেখক কে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীলনদ, অ্যামাজন নদী না মিসিসিপি নদী না ইয়াংসি কিয়াং? কোনটি হবে অ্যান্সার? সঠিক উত্তর হবে এখানে অপশান নাম্বার এ, নীলনদ হয়ে যাবে বিশ্বের দীর্ঘতম নদী। তো ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা, আর বিশ্বের মধ্যে হচ্ছে নীলনদ। খুব ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? গঙ্গা হয়ে যাচ্ছে ভারতের দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতার আবিষ্কারকর্তা কে? জন মার্শাল, আলেকজান্ডার ক্যানিংহাম না রায় বাহাদুর, দয়ারাম সাহনি না রাখাল দাস বন্দ্যোপাধ্যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি, রায় বাহাদুর দয়ারাম সাহনি। তিনি 1921 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন 1921 সালে। খুবই ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে?
অপশান নাম্বার ডি 1921 সালে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চির বসন্তের দেশ কাকে বলা হয়? কোন দেশকে বলা হয় চির বসন্তের দেশ? ইকুয়েডর, ব্রাজিল, কলম্বিয়া না পেরু, কোনটি হবে উত্তর? সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান নাম্বার এ, ইকুয়েডর হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ। তো বিশেষ নোটস তোমাদের এখানে, দক্ষিণ আমেরিকার দেশ ইয়াকুটকে চির বসন্তের দেশ বলা হয়। এছাড়াও ইয়াকুটের রাজধানী কুইটোকে চির বসন্তের দেশ বলা হয়। এছাড়াও চীনের কুনোমিং বা কিউনোমিং শহরটিকে চির বসন্তের দেশ বলা হয়। তো আজকের এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের 30টি প্রশ্ন উত্তর WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য।